ঈদ মোবারক। আজকের ভিডিওতে আমি বলবো গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড নিয়ে। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হলে দ্রুত সুগার স্পাইক হয়, আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স হলে ধীরে ধীরে রিলিজ হয়। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, যেটা 70 এর বেশি, এবং কার্বস কম। আপনি এক বাটি তরমুজ খেলে রক্তে সুগার খুব বেশি বাড়বে না, কিন্তু ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম থাকে এবং কার্বস অনেক বেশি। আপনি ভাত বেশি খেলে টোটাল গ্লুকোজ অনেক বেশি ঢুকবে। এবার আসি গ্লাইসেমিক লোড জিনিসটা নিয়ে। এটা গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কার্বস দুটো একসাথে ধরে। এটার ফর্মুলা হইতেছে গ্লাইসেমিক লোড ইজ ইকুয়াল টু গ্লাইসেমিক ইন্ডেক্স ইন্টু কার্বস ডিভাইডেড বাই 100। এখন তরমুজে গ্লাইসেমিক ইন্ডেক্স 70, কার্বস 6 গ্রাম, গ্লাইসেমিক লোড হবে 70 into 6 ডিভাইডেড বাই 100, 4.2, যেটার গ্লাইসেমিক লোড লো। আর ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স হইতেছে 65, কার্বস 50 গ্রাম। এখন গ্লাইসেমিক লোড হইতেছে 65 into 50 ডিভাইডেড বাই 100, 32.5। গ্লাইসেমিক লোড হাই। গ্লাইসেমিক লোডের ক্ষেত্রে লো 10 এর কম, মিডিয়াম হইতেছে 11 থেকে 19 এর মধ্যে, হাই 20 এর বেশি। তবে এটা হার্ড রুল নয় মানার জন্য। এখন বলবো সুবিধা অসুবিধা নিয়ে। গ্লাইসেমিক ইন্ডেক্সের সুবিধা: খাবার কত দ্রুত সুগার বাড়ায় সেটা বুঝতে সাহায্য করে, ডায়াবেটিস এবং ব্লাড সুগার কন্ট্রোলে ইউজফুল, ওয়ার্কআউটের পর ফাস্ট এনার্জি চুজ করতে কাজে লাগে। অসুবিধা: কোয়ান্টিটি হিসাব করে না, একই গ্লাইসেমিক ইন্ডেক্স হলেও ডিফারেন্ট ইম্প্যাক্ট হতে পারে। গ্লাইসেমিক লোডের সুবিধা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স প্লাস কার্বস দুটা ধরে রিয়েল ইম্প্যাক্ট দেখায়, ব্লাড সুগার কন্ট্রোলের জন্য বেশি অ্যাকিউরেট, মিল প্ল্যানিং এ ইউজফুল। অসুবিধা হলো এক্সাক্ট ডেইলি টার্গেট নাই, বডি বিল্ডিং পারফরমেন্সের জন্য সবসময় পারফেক্ট গাইড না। নিচে কমেন্ট করে জানান আপনাদের পছন্দের টপিক, আমি সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বডি বিল্ডিং নিয়ে ভিডিও আর ইনফরমেশন পেতে চাইলে আমার চ্যানেল আর আইডি হারিয়ে যাওয়ার আগেই সাবস্ক্রাইব আর ফলো করে রাখেন। ধন্যবাদ।